হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের ভাই ফরহাদ। তো গাইস, আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি, তো গাইস সেই ভিডিওটির মূল টপিক হচ্ছে মিসলিডিং মেটাডেটা। তো গাইস, যারা নতুন ইউটিউবার আছে অনেক কিছুই বোঝে না। তো আমরা যখন প্রথমে ইউটিউবে আসছি, আমরাও কিন্তু অনেক কিছু বুঝি নেই আসলে মিসলিডিং মেটাডেটা কি, আরও অনেক কিন্তু আছে ইউটিউবের রুলসের মধ্যে। তো গাইজ, আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আরও আপনারা কমেন্ট করে জানাবেন। আর কি মিসলিডিং ডেটা যেমন আছে, আরও কিন্তু অনেক কিছু আছে। সব কিছু আমি আপনাকে বলে দেবো, শুধু আপনারা কমেন্ট করে দিবেন, আমি একটা ভিডিও বানার চেষ্টা করব। তো গাইজ, আজকে আমরা কথা বলবো মিসলিডিং ডেটা নিয়ে। তো গাইজ, আসলে মিসলিডিং ডেটাটা কি, এটা কিভাবে আপনারা বুঝতে পারবেন এবং এটা কিভাবে আপনারা সলভ করবেন, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। তো গাইজ, আমরা মূলত সবাই একটা ভিউজের জন্য কিন্তু অনেক দৌড়োদৌড়ি করি, এবং আপনি না, আমি নিজেও। তো গাইজ, দেখা যাচ্ছে মিসলিডিং ডেটা কাকে বলে। তো গাইজ, সেটা আমি আপনাকে বলতেছি। তো গাইজ, আপনারা সর্বপ্রথম ইউটিউবে অনেক কিন্তু ভিডিও এখন বর্তমান দেখতেছেন। তো এখানে এরা কি করে, তো সবাই কিন্তু এখানে লিখে দিচ্ছে আপনার হচ্ছে 1K সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অনলি 7 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো গাইজ, যেরকম কিন্তু লেখা আছে, কিন্তু ভিডিওটা যখন ওপেন করবেন, তো গাইজ ওখানে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অন্য কিছুই বলতেছে। থাম্বনেইলের মধ্যে আপনার একটা দেয়, কিন্তু ভিডিও ওখানে নাই। তো গাইজ, এই কারণে অনেক চ্যানেলের মধ্যে আপনার কিন্তু মিসলিডিং থাকার কারণে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজেশন থাকে, সে কারণেও কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আপনার ডিমনিটাইজ কিন্তু হয়ে যায়। ইউটিউব টিম যে আছে, ওনারা কিন্তু আপনার চ্যানেলটাকে আপনার তখন ডিমনিটাইজ করে দিবে। তো গাইজ, এমন কিছু কাজ করা যাবে না ইউটিউবের মধ্যে। তো গাইজ, আমি মূলত আমি আপনাদেরকে টপিক বলতেছি, আসলে কি কারণে মিসলিডিং ডেটা হয় আর আপনারা বুঝবেন কিভাবে। তো গাইজ, বুঝতে হবে কিভাবে আপনি কি ইনলিগাল করছেন আপনার চ্যানেলের মধ্যে বা ভিডিও। কারণ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা, যেমন আমি বর্তমান এখন আমি একটা ভিডিও আপলোড করতেছি। তো গাইজ, এই ভিডিওটার মধ্যে আমি আপলোড করলাম, এটাতেই কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম। তো গাইজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এই ভিডিওটা এখানে যে আপলোড দিলাম, এই ভিডিওটা থেকে এখন আমি কি যেমন ধরেন আমি এখানে দিলাম হাউ টু মিসলিডিং ডেটা চেক, সাপোজ আমি এটা লিখে দিলাম। তো গাইজ, তখন আপনারা মনে করেন এখানে লিখলাম, ভিডিওটা করতেছি এখানে, এখন বলে দিলাম মনে করেন 1K সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অনলি 7 ডেজ। আমি এখানে একটা থাম্বনেইল দিয়ে দিলাম। তো গাইজ, আপনারা এই যে ভিডিওটা যে আমি টপিকে করতেছি, আপনি কিন্তু এই টপিকের ভিডিও কিন্তু আপনার দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা ওপেন করেন নাই। ওপেন করছেন কি কারণে, আপনার হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার 7 দিনের মধ্যে পূরণ করবেন কিভাবে। যখন আপনি এই ভিডিওটা দেখে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতেছেন আমি আরও কিছু আমি আপনাদেরকে অন্য ভিডিও দেখাচ্ছি, যেমন এই ভিডিওটা দেখাচ্ছি। তো গাইজ, এটা কিন্তু আপনার হচ্ছে এটা ইনলিগাল, কারণ আমি আপনার সাথে প্রতারণা করলাম। তো গাইজ, এই প্রতারণার কারণে ইউটিউব আপনার ওদের পলিসির মধ্যে দেয়া আছে মিসলিডিং, কিন্তু অনেক কিন্তু ধাপ আছে অনেক কিছুর। তো গাইজ, মূলত এখান থেকে আপনার প্রতারিত হলেন। মনে করেন আমি একটা ভিডিও ক্রিয়েট করলাম, আপনারা ওখান থেকে দেখলেন, এটা কিন্তু প্রতারণা কিন্তু আমি আপনাদের সাথে করলাম। তো গাইজ, এটা কিন্তু ইউটিউবের জন্য একটা খারাপ, কারণ ইউটিউবের মধ্যে থেকে মানুষ প্রতারিত হোক, এটা ইউটিউব কোনো কিছুই চায় না, এরকম মানুষ যদি বিবাহিত পড়ে। তো গাইজ, তারপর আমরা চলে আসতেছি। তো গাইজ, আমরা হচ্ছে টাইটেল। তো গাইজ, টাইটেলটাও কিন্তু অনেক কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। যেমন এই ভিডিওটা আমি হাউ টু মেক আপনার হচ্ছে মিসলিডিং ডেটা এখানে লিখে দিলাম, এটা কিন্তু আমার রিয়েল। এখন আমি যদি ওখানে মনে করেন আমি এখানে লিখে দিলাম আপনার হচ্ছে মনে করেন ওই যে 1K সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, মাত্র 7 দিনের মধ্যে, এরকম একটা লিখে দিলাম। দেওয়ার পর ওই সেম জিনিস আপনার থাম্বনেইলের সাথে টাইটেল বললো, কিন্তু ভিডিওর মধ্যে আপনার কিন্তু এখানে কোনো কিছুই আপনি এই বিষয়ে কিন্তু কোনোটাই কিন্তু আপনি কাউকে বুঝাইতেও পারেন নাই। তো গাইজ, আপনার হচ্ছে টাইটেল আর থাম্বনেইল এক,
আর আপনার হচ্ছে ভিডিওটা কিন্তু আলাদা ক্যাটাগরি। তো গাইজ মূলত এই কারণে কিন্তু এরকম হয়। আর তো গাইজ আরও মিসলিডিং কন্টেন্ট হয়। এটা কী কারণে হয়, যেমন আমি আপনাকে বলি, অধিকাংশ লোক যারা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু এই ইউটিউব সম্পর্কে কোনো ধারণা নাই। তো গাইজ ওরা ফার্স্ট টাইম করে কি ভুল করে আমি আপনাকে বলি। যেমন আমার এই চ্যানেলটা টেক রিলেটেড, শুধু আমি এখানে টেক রিলেটেড ভিডিও করুই। তো গাইজ এখানে যদি আমি এখন আপনার হচ্ছে দেখা গেল আমি হয়তো কোনো ট্যুরে গেলাম, তো গাইজ ওখানে আমি ট্যুরে যাচ্ছি, দেখা গেল আমি ঢাকা টু কলকাতা, যেমন এরকম ব্লগ ভিডিও যেমন, তো আমি ওরকম একটা রেকর্ড করে আমি আপনাদেরকে দিলাম। কারণ গাইজ এটা কিন্তু আপনার করাটা উচিত না, কারণ আপনাদের প্রত্যেকটা কিন্তু ইউটিউব 30টা কন্টেন্ট কিন্তু দিয়ে দিছে, আপনারা ওখানে চাইলে দিতে পারেন। আপনার এক এক ক্যাটাগরির মধ্যে কিন্তু এক এক চ্যানেল আপনার করতে হবে, আর আপনার একটা কন্টেন্টের উপরে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে হবে। দেখা গেল আজকে আমি এখানে টেক ভিডিও আপলোড করতেছি, কালকে আমি গেমিং ভিডিও আপলোড করতেছি, তারপরের দিন পরশু দিন দেখা যাচ্ছে আমি ব্লগ ভিডিও দিচ্ছি, তারপর আমি মানুষকে ফানি ভিডিও দিচ্ছি। তো গাইজ মূলত তো এটা কোনো ওরকম ক্যাটাগরির না, এটা আগে ছিল যে কোনো ধরনের ভিডিও আপলোড করা যাইতো, কিন্তু আপনার হচ্ছে এখন বর্তমান যেভাবে চলে আসতেছে ইউটিউবের সব কিছু আপডেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে রুলস। তো গাইজ এই কারণে এখন ইউটিউব আপনাকে সরাসরি আপনাদের প্রত্যেকটা আপনার হচ্ছে পলিসির মধ্যে থেকে শুরু করে সব কিছু কিন্তু বুঝাই দিছে, আপনারা ওই করুন। আর কেউ যদি না জানেন যে ভাই আসলে কোন চ্যানেল কোন ক্যাটাগরির মধ্যে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সুন্দর করে আমি আপনাদেরকে ভিডিও করে দেব আসলে কিভাবে আপনার কোন চ্যানেলটা আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো গাইজ আশা করি বুঝতে পারছেন। তো গাইজ তারপরে চলে আসতেছি আমরা থাম্বনেলে গেলাম, টাইটেলে গেলাম, এখন আসতেছি ডিসক্রিপশন। তো গাইজ এটা কিন্তু আমি আগেও কিন্তু জানতাম না, আমার এই চ্যানেলটা মনিটাইজেশনের পর কিন্তু আমি জানতে পারছি আসলে প্রবলেমটা কি, আমাকে রিজেক্ট করে দিছে। তো গাইজ তারপর মূলত আজকে আমি আপনাদেরকে বলি। তো গাইজ আমরা ডিসক্রিপশনের মধ্যে আমরা কিন্তু হিজিবিজি অনেক কিছু লিখে থাকি, যেমন মূলত আমি যে কাজগুলো করছি। তো গাইজ আর ইউটিউব তো যদি অবশ্যই ভিডিওটা দেখে থাকে, আমার চ্যানেলটা রিভিউ করবে যখন, তো অবশ্যই আমি তাদেরকে বলতেছি যে আসলে অনেক কিছু মানুষ ভুল করলে কিন্তু মানুষ ধীরে ধীরে কিন্তু শিখে। তো গাইজ আমার ভিডিওটা একটু মধ্যে প্রবলেম হয়ে গেছিলো, একটু হালকা ল্যাগিং করতেছিল। তো গাইজ ইউটিউবকে বলতে চাচ্ছিলাম যে আসলে মানুষ কিন্তু ধীরে ধীরে অনেক কিছু কিন্তু শিখতে থাকে, তো তেমন আমারই কিছু ভুল হয়েছিল। তো আমি ইউটিউবকে বলতেছি, হয়তো আমার বাংলা ভাষা বুঝবে কি না আমি জানি না। তো গাইজ তারপরেও আমি বলতেছি যে আসলে নেক্সট টাইম থেকে আমার এরকম কোনো কিছু হবে না, যে ডিসক্রিপশন বা টাইটেল ট্যাগ এরকম হবে না। কারণ গাইজ আমি এটা করলাম, এই ভিডিওটা করতেছি কী কারণে আমি এরকম প্রবলেমের মধ্যে ফেস করছি, তো আরেকজন যদি এই প্রবলেমের মধ্যে ফেস না করে সেই বিষয়টার জন্য আমি কিন্তু ভিডিওটা করতেছি, অনেকের হেল্পফুল হবে। তো গাইজ যেমন হচ্ছে আমি 10টা ভিডিও টাইটেল নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি আমার ডিসক্রিপশনের মধ্যে লিখে দিলাম ভিডিও টপিক, দেন আপনার হচ্ছে প্রত্যেকটা 1 নম্বর 2 নম্বর করে আমি আপনার 10টা টাইটেল দিয়ে দিলাম। তো গাইজ আসলে এটা কিন্তু একদম ইনলিগাল। তারপরে হচ্ছে বড় বড় ইউটিউবারের নাম যে আছে ওদের ট্যাগগুলো আমরা ইউজ করি, ওদের চ্যানেলের নাম ওদের নাম ইউজ করি, এটা কিন্তু মিসলিডিং ডেটার মধ্যে পড়ে, কারণ তাকে নিয়ে কোনো কিছু আপনার করেনি নাই। তো গাইজ যেমন এখন এখান থেকে উদ্ধার পেতে গেলে আরেকটা সিস্টেম আছে। তো গাইজ মনে করেন আমি ইন্ডিয়ান একটা চ্যানেলের কথা বলতেছি, টেকনিক্যাল গুরুজি, যদি কোনো ভিডিওর মধ্যে আপনার যদি তার নামটা উচ্চারণ করেন, যে টেকনিক্যাল গুরুজি বা তারপর আরেকজন আছে টেকনিক্যাল ইসরার মনে হয় নাম, মেবি আমি কিছু ভিডিও তার দেখছিলাম, অনেক ভালো লাগে তার ভিডিও, টেকনিক্যাল গুরুজিরও ভালো লাগে। আমাদের বাংলাদেশের মধ্যে আছে আপনার হচ্ছে সোয়াক 360। তো গাইজ আরও অনেকে আছে, তারপর স্বাধীন টেক, তারপরে হচ্ছে হোসেন টেক, টেক আনলিমিটেড। তো গাইজ এই চ্যানেলগুলো এরা কিন্তু অনেক খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে, অনেক কিন্তু ভালো লাগে আমাদের। তো গাইজ অনেক কিন্তু হেল্প করে থাকে যারা নতুন ইউটিউবার আছে। তো গাইজ তারা যে সুন্দর করে ভিডিও তৈরি করে, ওরকম সুন্দর করে ভিডিও কিন্তু আমি তৈরি করতে পারি না, এখনও পারতেছি না। তো গাইজ চেষ্টা করব তার মতো ভিডিও ক্রিয়েট করার। তো গাইজ ওই জন্য আপনাদেরকে পাশে সাপোর্ট করতে হবে। তো গাইজ তাহলে কিন্তু আরও সামনে
আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে এগিয়ে যেতে পারবো। তো গাইজ তারপর আপনার হচ্ছে এই ডিসক্রিপশনগুলো কিন্তু গাইজ এভাবে কিন্তু লেখা যাবে না। তো গাইজ তারপর আমরা যে ট্যাগ ইউজ করি গাইজ, আসলে সবাই কিন্তু জানে ট্যাগ, অবশ্যই আপনি ভিডিও রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে আপনাকে। তো গাইজ তাহলে আপনার হচ্ছে মিসলিডিং ডেটা থাকবে না। আর এটা বুঝবেন কিভাবে, আপনার এটা ভিডিও টপিক যেইটা টপিকে আপনারা নেন না কেন, আপনার ওই ভিডিও রিলেটেড যে টপিকটা আছে ওই টপিকে আপনার হচ্ছে কন্টেন্টটা যখন ক্রিয়েট করবেন, তারপরে ওখান থেকে আপনারা ওই টপিকের যে আপনার হচ্ছে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু দিবেন। তো গাইজ আর ডিসক্রিপশনটার মধ্যে আপনাকে ওই ট্যাগ ইউজ করা যাবে না। তো গাইজ তারপরে এখানে ডিসক্রিপশনটা ইউটিউব আপনাকে দিছে কী কারণে জানেন? হয়তো যারা জানেন না তাদেরকে বলতেছি। ওখানে আপনার হচ্ছে ভিডিও, আপনার যে বর্তমান যে আমি ভিডিওটা করতেছি এই ভিডিওটা রিলেটেড আমি কিছু কথা বলবো, ওখানে লিখে দিব কথাই আসলে এই ভিডিওটা থেকে কি কি আপনার উপকার পেয়েছেন বা কি পাননি, এটা একটা আমি আপনাকে মেসেজ আকারে দিচ্ছি ওখানে। আর ওখানে আমি আমার সোশ্যাল মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা কোনো কিছুর সাথে লিঙ্ক শেয়ার করলাম যে অবশ্যই আমার আরেকটি চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো গাইজ এরকম ধরনের আমি কিছু করে দিলাম, তো ওখান থেকে আপনারা চাইলে আপনারা করতে পারেন। তো গাইজ মূলত হচ্ছে এই, আর মেইন যে আপনাদের মিসলিডিং ডেটা সব থেকে বড় হয় সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। তো গাইজ কন্টেন্ট তো নিয়ে বলতেছি, সাত মিশালি জিনিস কিন্তু গাইজ একসাথে মিক্সিং করা যাবে না। তো গাইজ আমি আবার বলতেছি মিক্সিং কোনো কন্টেন্ট কিন্তু ইউজ করা যাবে না বর্তমান আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে। আপনি যদি গেমিং নিয়ে থাকেন, তো যদি আপনি টেক নিয়ে থাকেন, যদি আপনার ব্লগস নিয়ে থাকেন ব্লগস, আর ব্লগ নামে আরেকটা আছে। তো যদি ওটা প্রত্যেকটা গাইজ ক্যাটাগরি কিন্তু আলাদা। আপনারা নিচে ভিডিওর মধ্যে এখন আপনারা যাওয়ার পর ওখানে কন্টেন্ট নামে আপনারা দেখতে পারবেন আসলে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির। তো গাইজ ওই ক্যাটাগরির অপশনে যাওয়ার পর আপনার যেই ক্যাটাগরি ওই ক্যাটাগরির করতে হবে। এখন যেমন গাইজ আরও পরে বলবেন যে ভাই আপনি তো সম্পূর্ণটা ভালো করে, আমি আবার একটু বুঝাই বলতেছি। তো গাইজ এখানে মূলত আপনার হচ্ছে একটা ভিডিও আপনি ক্রিয়েট করলেন টেক, এখন এখানে আপনার টেক দিয়ে দিলেন কন্টেন্ট ক্যাটাগরির মধ্যে। এখন আপনি একটা মিউজিক হুট করে কালকে আপনি একটা মিউজিক আপলোড করলেন, ওটার মধ্যে মিউজিক দিয়ে দিলেন। তো গাইজ এখানে তো আরও বড় আপনার হচ্ছে বাস খাবেন। তো গাইজ আপনার যে কোনো আপনার নির্দিষ্ট যে চ্যানেলটা আছে শুধু এক ধরনের কন্টেন্ট ইউজ করতে হবে, আপনার ক্যাটাগরি থাকবে একটা আর আপনার কন্টেন্টও থাকবে একটা। তো গাইজ এভাবে যদি আপলোড করতে পারেন তাহলে কোনো বাধা হবে না আর মিসলিডিং হবে না। আর গাইজ যদি আরও কোনো প্রবলেম হয়ে থাকে, ইউটিউবের আরও কিছু যদি টিপসের প্রয়োজন হয়, তবে অবশ্যই আপনাদের ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন। তো গাইজ আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।